শুভেচ্ছা অভিনন্দন। আজকের নতুন ভিডিওতে দেখেন, এই যে দেখেন এখানে সবগুলা শসা, আর এই যে দেখেন এগুলা সবগুলা লাউ, আর এগুলো হচ্ছে ভেন্ডি। এগুলো দিয়ে সিদ্ধ করে ওদেরকে খাওয়াইতে দিব। এই যে দেখেন সোহাগী কী করতেছে আমার জন্য, আমার জ্বর, সেই জন্য গরম চা বাড়তেছে। দেখি দেখি কতগুলা বাড়ছে, দেখি 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 কতগুলা। এই যে দেখো আমার মামা, এই যে দেখো এটা আমার মামা, ওইটা আমার বাগনি। এগুলো হচ্ছে এখন আজকে আমি ওষুধের জন্য খাবারও আমার অসুখের জন্য আজকে খাবার দিতে আসতে পারবো না। আমার ঘর থেকে আমার আম্মা এসে দিয়ে যাবে খাবার। আর এগুলো হচ্ছে আমার বোনের মুরগি, আমার জন্য পাঠিয়ে দিছে। এগুলো আমার থেকে কিনে নিয়েছিল, তো এখন আলাদা করে ওদেরকে কোয়ারেন্টাইনে রাখছি। এই যে দেখেন, আপনারা দেশি মুরগি পালন করলে ছাদের মধ্যে খোলা জায়গায় একটু চেষ্টা করবেন, খোলা জায়গায় দেশি মুরগি পালার জন্য ছাদে। এই যে দেখেন মুরগিগুলোর কী অবস্থা, এখানে বড় ছোটো সবগুলো একত্র হয়ে গেছে। ওদেরকে ধান ছিটাই তো সন্ধ্যার পরে দেই, এখন দুপুরের দিকে এসে আমি ধান ছিটাই চলে যাচ্ছি। বিকেলে এসে আমার আম্মা খাবার দিয়ে ওদেরকে বন্ধ করে দিবে, না হয় রাত্রে বন্ধ করবে গরম পড়লে। আপনারা খোলা জায়গায় বড় একটা চিলেকোঠার সামনে একটা বড় জায়গা রাখবেন, এরকম বড় জায়গা রেখে চিলেকোঠায় রাত্রে থাকবে, বৃষ্টি পড়লে থাকবে, বেশি রৌদ্র গরম পড়লে চলে আসবে, আর না হয় পুরো দিনেই থাকবে তারা এরকম। বিশেষ করে আপনারা এরকম বাইরে যদি খোলা জায়গা রাখেন, বড় জায়গা রাখেন, দেশি মুরগি পালতে সুবিধা হবে। দেখেন ছাদে খোলা জায়গায় দেশি মুরগি পালন একদম সহজ। এই যে দেখেন ওদেরকে ধান দিয়েছি খেতে, ওরা হচ্ছে। আর এদিকে এই যে কুচা ছাড়াইতেছি ওদেরকে দিয়ে। ওখানে একটা হেজা মোরগ আছে, ওই যে দেখেন ওই হেজা মোরগ, ওইটা দিয়ে ওদেরকে কুচা ছাড়াইতেছি। ঠিক আছে, আমি তো আর এসে ভিডিও করতে পারবো না, অসুস্থ শরীর। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।